বুরুঙ্গা ইউনিয়নে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত। সুবল চন্দ্র দাস, উসমানীনগর, সিলেট প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এর নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৪ নং বুরুঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৭ অক্টোবর বুরুঙ্গা বাজারের মুসলিম মেনশনে। সভায় সভাপতিত্ব করেন ৪ নং বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি এলেমান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ সালিমউদ্দিন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ফারুক মিয়া, সালেক আহমদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম তাজুল, ইউনিয়ন যুবদলের সহসভাপতি ইলাস মিয়া খাদিম, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা শেখ শমশের উদ্দিন, শেখ হাসকির আলী, শ্রী গোপাল দাস, ময়না মিয়া, আবুল্লেস মিয়া, পরেশ মালাকার, মধু মিয়া, খালেদ মিয়া, আবুল খায়ের, আবুল্লেস, মজিদ মিয়া, আশুক মিয়া, আনু মিয়া, দুরুদ মিয়া, লিমন আহমদ, এনাম আহমদ রব্বানী ও মামুন আহমদ সহ প্রমুখ। বক্তব্য শেষে সবার মধ্যে লিফলেট বিতরণ করা হয়। এখানে আমরা ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এখানে মত বিনিময় সভায় বসেছি। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এইটুকু বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট ২ আসনে আমাদের ২ জন প্রার্থী হিসাবে এযাবৎ পর্যন্ত নাম এসেছে। একজন হচ্ছেন জনতা জনাব হুমায়ুন কবির সাহেব, অন্যজন হচ্ছেন আমাদের বাবি জনাবা তাহসিনা লুনা ইলিয়াস। আমি শুধু এইটুকু বলবো, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই জনাব হুমায়ুন কবির সাহেবের সমর্থনে এখানে উপস্থিত হয়েছি। তিনি সমর্থন পাওয়ার জন্য আমরা কাজ করছি, তিনি অবস্থানকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করছি। কিন্তু তিনির পক্ষে আমরা থাকার কারণে যে জনাবা তাহসিনা লুনার বিরুদ্ধে আমরা কোনো ধরনের অপপ্রচার করতে হবে এবং রাজনৈতিক সাংগঠনিক বহির্ভূত কোনো কার্যক্রম করতে হবে, আমরা সেই ধরনের কোনো রাজনীতি শুরু থেকে করি নাই। প্রিয় উপস্থিতি, এখানে জনাব হুমায়ুন কবির সাহেব এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের রাখাল রাজা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। সেই জিয়াউর রহমান থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দল নেতৃত্ব দিয়েছেন। এই বেগম খালেদা জিয়া থেকে তিনি সন্তান মজলুম জনতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্ব দিচ্ছেন। তাই এই যে আমাদের দলের প্রধান যারা রয়েছেন তাদের আস্থাভাজন এবং শুভাকাঙ্ক্ষী হিসাবে জননেতা জনাব হুমায়ুন কবির সাহেব বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একজন বিশ্বস্ত সৈনিক হিসাবে, কর্মী হিসাবে দলের কাজ করে যাচ্ছে। তাই আমি এইটুকু বলবো, যেহেতু জননেতা জনাব হুমায়ুন কবির সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আদেশ এবং নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাজ করে যাচ্ছেন, তিনি সিলেট ২ উসমানীনগর বিশ্বনাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য অত্র এলাকার জনগণ চাচ্ছে এবং তিনিও নিজে উৎসাহিত সিলেট ২-এ নির্বাচন করবেন। তাই সেই লক্ষ্যে আমাদের নেতা জনতা জনাব হুমায়ুন কবির সাহেবের পাশে বহু জাতীয় মানুষ তিনি পাশে দাঁড়াবে। অনেক লোক রয়েছে আদর্শ ভিত্তিক, অনেক লোক রয়েছে দালাল ভিত্তিক। তাই আমরা যারা বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট রয়েছি, আমরা খে দালাল, খে বাটফার, খে চুর, তাদেরকে আমরা চিনে রাখতে হবে। কারণ এই মুহূর্তে জনতা জনাব হুমায়ুন কবির সাহেব উনি কিছু বলতে পারবেন না, যেহেতু উনি আগামী দিন সিলেট ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে, সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হিসাবে সংসদ ইলেকশন করবেন। তাই উনি খে বাদ খে ভালো সেটা ওনার হয়তো বলার কিছু থাকবে না। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত কর্মী এবং যারা জনাব হুমায়ুন কবির সাহেবকে ভালোবাসি, আমরা সেই বিষয়টা বিশেষ করে পলিসিগতভাবে আমরা রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্যে এইটুকু বলবো, আমাদের অত্র এলাকায় বিগত 16 বৎসরে
অনেক ব্যক্তি রয়েছেন বিএনপির নেতৃত্বে বিভিন্ন স্থানে, একটি মিটিংও করেন নাই, বিএনপির মর্যাদায় কোনো বিএনপির নেতা কর্মীর খোঁজ খবর করেন নাই। কিন্তু জুলাই আগস্টের পর তিনি বিএনপির বিশাল বড় মাপের নেতা হয়ে গিয়েছেন। এখানে মিছিল মিটিং করার জন্য বিভিন্নভাবে লোকদেরকে তিনি পিছনে নেওয়ার জন্য বিভিন্ন লোকলার সাথে কাটছেন। তাই আমি বলবো, এই ধরনের লোক যারা এখানে রয়েছেন রাজনীতিতে, তাদেরকে শুধু আমরা বুরুঙ্গাবাসী চিনি না, বৃহত্তর সিলেটবাসী চিনে, উসমানীনগরবাসী চিনে, বিশ্বনাথবাসী চিনে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবের সাথে রাজনীতি করেছেন, তিনিকে বিক্রি করেছেন, তিনিকে অনেক জায়গায় দুকা মেরে নিজের অর্থ সম্পদ তৈরি করেছেন। কিন্তু 111 সরকারের পরে 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে এই বুরুঙ্গা ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য কিছু না হলেও টাকা পয়সা খরচ করতে হয়। সেই টাকাগুলো আমরা প্রবাসীদের কাছ থেকে চাঁদার মাধ্যমে জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবের নির্বাচন পরিচালনা করেছি। আজকে যে ব্যক্তি, আজকে যে দালাল বিভিন্ন জায়গায় বসে হুমায়ুন সাহেবের নাম ধরে 4 কোটি 5 কোটি টাকা দিয়ে দেবে নির্বাচনে বলে, সে তো 1 লক্ষ টাকা ওই ইলিয়াস আলীর জন্য খরচ করতে পারে না। আমরা এই ধরনের দালাল থেকে মুক্ত থাকতে হবে। এই ধরনের দালালকে চিহ্নিত করে হুমায়ুন ভাইয়ের সাথে কথা বলতে হবে সবার। তাই আমি শুধু এইটুকু বলবো, আরে ভাই, তুই তোর দালালি কর, বিএনপির সাথে রাজনীতি করলে তোর জায়গাতে তুই কর, এখানে বুরুঙ্গা ইউনিয়নের মাথা বিক্রি করার জন্য আসবে না।